আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি যেটা ক্লাউন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো ইসবিজের যে আইপি ক্যামেরা আছে সেটা কিভাবে আপনারা সেট আপ করবেন নিজে নিজে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো তার জন্য আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরটা ওপেন করব। তো আমি প্লে স্টোরটা ওপেন করলাম। তারপর যে প্লে স্টোরের মধ্যে সার্চ করবেন ইসবিজ ইএফ। তারপর এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে প্রথমেই। তো এটা আমি এখন ইনস্টল করে নিব। এটার সাইজ হচ্ছে 223 MB। তো ডাউনলোড হতে একটু সময় লাগবে, সেটা হচ্ছে আপনার নেট স্পিডের উপর নির্ভর করবে আসলে কতটুকু সময় লাগবে এখানে। তো আমার এটা ইনস্টল হওয়া শেষ, এখন হচ্ছে এটা আমি ওপেন করব। ওপেন করার পর হচ্ছে এখানে আপনাকে হয়তো একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে প্রথমে তারা লোকেশন চাচ্ছে। তো লোকেশনটা হচ্ছে আমি যেহেতু বাংলাদেশ থেকে করতেছি ভিডিওটা, তো সেক্ষেত্রে এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। তারপর সেভ। তারপর হচ্ছে সাইন ইন উইথ অ্যান ইমেল। তারপর হচ্ছে সাইন ইন উইথ ফেসবুক। তারপর হচ্ছে সাইন ইন উইথ গুগল। তো এখান থেকে হচ্ছে আমি গুগল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করব। তো সেক্ষেত্রে এখানে সাইন ইন উইথ গুগল এটার মধ্যে ক্লিক করব। এখানের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার একাধিক জিমেল অ্যাকাউন্ট দেখাচ্ছে। তো এখান থেকে হচ্ছে আমি যেটার মাধ্যমে ইউজ করব সেই অ্যাকাউন্টটা আমি এখানে সিলেক্ট করব। তো এখানে প্রথম যেটা আছে ওইটা আমি সিলেক্ট করলাম। তারপর ওকেতে ক্লিক করব। এখন হচ্ছে আপনার জিমেল ইউজ করে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তারপর এখানে জাস্ট কন্টিনিউর মধ্যে ক্লিক করতে হবে। তারপর এখানে আবারও সেভের মধ্যে ক্লিক করতে হবে। আমি এখানে প্রথমে লোকেশনটা কিন্তু অটোমেটিকলি সিলেক্ট করা আছে প্রথমে যেটা করেছিলাম। তারপর এখানে সেভের মধ্যে ক্লিক করব। তারপর হচ্ছে এখান থেকে আমি কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর হচ্ছে ডু ইউ অ্যালাউ ইসবিজ ইউজিং বায়োমেট্রিক অথেন্টিকেটর ফর আনলকিং। তো আপনি চাইলে এটার যে অ্যাপটা আছে এটা হচ্ছে বায়োমেট্রিক পদ্ধতিতে লক করে রাখতে পারবেন যদি আপনার ফোনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট অপশন থাকে। তো আমার ফোনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট অপশন আছে, তো সেক্ষেত্রে এটা আমি এনাবল করে দিতে পারি সিকিউরিটির জন্য। তো জাস্ট এখানে ওয়ানের মধ্যে ক্লিক করলাম। তারপর হচ্ছে এখানে আমার বায়োমেট্রিকের যে অপশনটা চলে আসছে, এখন হচ্ছে আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিব। তো ফিঙ্গারপ্রিন্ট আমার এনাবল হয়ে গেছে। তারপর এখন আমি ব্যাক দিব। ইসবিজ ওল লাইক রিকুয়ার্ড নোটিফিকেশন। তো এখান থেকে হচ্ছে আমার পারমিশন চাচ্ছে আমার তারা নোটিফিকেশন দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে এখানে আমি জাস্ট ওকেতে ক্লিক করব। তারপর অ্যালাউ। তারপর এখানে দেখতে পাচ্ছেন এর ডিভাইস এখানে লিখে আছে, এটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমার যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ম্যানুয়াল বুক। সেটা হচ্ছে আপনার ক্যামেরার সাথে প্যাকেটের ভিতরেই থাকবে। তো এখানে মধ্যে এর ডিভাইসের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিভাইস অ্যাড। এটা হচ্ছে আমার এটা ক্যামেরা। তো সেক্ষেত্রে এখানে ক্যামেরা আমি সিলেক্ট করলাম। তারপর আমি ওকেতে ক্লিক করব। তারপর হোয়াইল ইউজিং দিস অ্যাপ এটা আমি সিলেক্ট করব। তো দেখতে পাচ্ছেন এটা অলরেডি কিন্তু স্ক্যান হয়ে গেছে। তারপর এখানে ডিভাইস ইজ পাওয়ার অন এটা আমি টিকমার্ক দিয়ে দিব। তারপর নেক্সট। তো তারা এখানে যেটা বলতেছে টু কমপ্লিট ডিভাইস কনফিগারেশন ইউনিট। তো তারা যেটা বলতেছে যে আপনার আসলে এখানে আপনার এটা কানেক্ট করতে হলে আপনার কী কী প্রয়োজন হবে। তো নাম্বার 1 যেটা হচ্ছে দ্য ওয়াইফাই সিগন্যাল অফ ডিভাইস ইনস্টলেশন লোকেশন ইজ গুড, প্রিফারেবলি ক্লোজ দ্য রাউটার অ্যান্ড হ্যাভ দ্য কারেক্ট ওয়াইফাই পাসওয়ার্ড। তো তারা এখানে যেটা বলতেছে যে প্রথমে আপনার হচ্ছে আপনার যে রাউটার এবং আপনার যে ক্যামেরা ডিভাইস সেটা হচ্ছে কাছাকাছি থাকতে হবে এবং আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা আপনার জানা থাকতে হবে। তারপর 2 নম্বর যেটা মেক শিওর দ্য ডিভাইস ইজ পাওয়ার্ড অন। তো আপনার ডিভাইসের পাওয়ারটা অন থাকতে হবে, মানে তারা যে একটা অ্যাডাপ্টার দেয় বা চার্জার দেয় ওইটার মধ্যে হচ্ছে আপনার পাওয়ারটা অন রাখতে হবে। অ্যান্ড হেয়ার দ্য ডিভাইস অ্যাক্টিভেশন ভয়েস প্রম্পট। তো এটা যখন আপনার কানেক্ট হবে তখন হচ্ছে এই ক্যামেরা থেকে একটা ভয়েস শোনা যাবে, সেটা আপনাকে শুনতে হবে, তাহলে বুঝতে পারবেন যে আপনার এটা ঠিকভাবে কাজ করতেছে। তারপর 3 নম্বর যেটা আছে ইট ইজ রিকমেন্ডেড টু প্লেস দ্য ফোন ডিভাইস অ্যান্ড রাউটার ক্লোজ টু ইচ আদার উইথাউট অবস্ট্রাকশন সো দ্যাট দ্য সাকসেস রেট ইজ হায়ার।
তো তারা যেটা বলতেছে ফোন ডিভাইস সব কিছু রাউটার সব কিছুর জন্য কাছাকাছি থাকে, তাহলে হচ্ছে সর্বোচ্চ সম্ভাবনা আছে সাকসেসফুলি কানেক্ট হওয়ার। এখানে আপনাদেরকে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যখন আপনি ফার্স্ট টাইম ক্যামেরাটা কনফিগার করবেন তখন অবশ্যই ওয়্যারলেসের মাধ্যমে হচ্ছে আপনি কনফিগার করবেন। তারপর রেগুলার ইউজ করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে ইথারনেট কেবলের মাধ্যমে আপনার ক্যামেরাটা রাউটারের সাথে কানেক্ট করবেন, তাহলে হচ্ছে আপনি অনেক ভালো সার্ভিস পাবেন। আমি দেখছি দুইটাই ইউজ করে, তখন হচ্ছে দুইটার মধ্যে দেখলাম এটা অনেক ফাস্ট রেসপন্স করে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব আপনারা ইথারনেট কেবল ইউজ করবেন। যা যা বলতেছে আমরা এখানে সেটাই করব। ফার্স্ট হচ্ছে স্টার্টের মধ্যে আমি ক্লিক করি, তারপর হচ্ছে এখানে আমি টিক মার্কটা দিয়ে দিই, তারপর নেক্সট ওপেন লোকেশন পারমিশন দিয়ে তারপর হচ্ছে এখানে লোকেশন পারমিশনটা দিয়ে দিব। তারপর হচ্ছে এখানে ওয়াইফাইটা সিলেক্ট করতে হবে। এখান থেকে হচ্ছে আমার ওয়াইফাই সিগন্যাল দেখাচ্ছে দুইটা, একটা হচ্ছে এখানে সাপোর্ট করে না, দিস ডিভাইস নট সাপোর্টেড, তো যেটা সাপোর্ট করে ওইটা আমি সিলেক্ট করব। তারপর হচ্ছে আমার ওয়াইফাই পাসওয়ার্ডটা এখানে দিব, ওয়াইফাই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি নেক্সটের মধ্যে ক্লিক করব, প্লিজ অ্যালাউ ইবিস অ্যাক্সেস, তো এখানে আমি কানেক্টের মধ্যে ক্লিক করলাম, কানেকশন সাকসেসফুল, দেখা যাক কি হয়। তারপর তো আমি যখন কানেক্ট করেছি তখন সেটা আবার ডিভাইসের মধ্যে বলতেছে। তারপর হচ্ছে এখানে ইউজ অ্যানাদার লোকেশন, এখানে আপনার লোকেশনটা সিলেক্ট করতে বলতেছে, তো এটা আমি সিলেক্ট করব বেডরুম অথবা অফিস, যে কোনো আপনি এটা সিলেক্ট করতে পারেন। এখানে জাস্ট আমি অফিসও সিলেক্ট করলাম, তারপর নেক্সটের মধ্যে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমার এটা কানেক্ট হয়ে গেছে, সব কিছু ওকে আছে। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অডিও, এটা আমি অন করে দিই। তারপর আর কোনো কিছু আছে কিনা দেখি, তারপর আমি নেক্সটের মধ্যে ক্লিক করব। এখন হচ্ছে একটা এনস্ক্রিপশন পাসওয়ার্ড তৈরি করতে হবে, যে পাসওয়ার্ডটা হচ্ছে আমার এই ক্যামেরাটা ইউজ করতে হলে পাসওয়ার্ডটা প্রয়োজন হবে। তো অবশ্যই আপনার পাসওয়ার্ডটা মনে থাকে এরকম একটা পাসওয়ার্ড দিবেন এবং সেটা যেন একটা স্ট্রং পাসওয়ার্ড হয়। তো আমি যেটা করব সেটা হচ্ছে আগে থেকে লিখে নেই পাসওয়ার্ডটা, তারপর ওই পাসওয়ার্ডটা আমি জাস্ট কপি পেস্ট করব। তো আমি একটা পাসওয়ার্ড এখানে আলাদা লিখে নিলাম। এখানে হয়তো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না, আমি জানি না আসলে দেখা যাচ্ছে কিনা, আমি স্ক্রিন রেকর্ড করতেছি। তো আপনি এরকম দেখতে পারবেন, এখানে পাসওয়ার্ডের অপশন পাবেন, যদি আমি এখানে জানি না রেকর্ড হচ্ছে কিনা। তারপর আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, তারপর রিটাইপ পাসওয়ার্ড, এখানে আমি আমার সেম পাসওয়ার্ডটা দিব। তারপর হচ্ছে হেভ মডিফাইড, এটার মধ্যে আমি ক্লিক করব। কিপ নিউ পাসওয়ার্ড সেভ, পাসওয়ার্ড ক্যান নট বি রিকভার্ড ওয়ান্স ফরগটেন অ্যান্ড ইউ ক্যান নট ভিউ দ্য ইনস্ক্রিপশন পিকচার অ্যান্ড ভিডিওস কন্টিনিউ। তো এটা তারা আসলে ওয়ার্নিং দিতেছে যে পাসওয়ার্ডটা আসলে রিকভার করা যায় না যদি ভুলে যান। তো সেক্ষেত্রে এখানে অবশ্যই এটা মনে যেন থাকে, এইভাবে আপনি লিখবেন। তারপর ওকেতে আমি ক্লিক করলাম। The video picture is encrypted for security. Input the device password. এখানে আবার কি যেন একটু আসতেছে দেখি, cannot receive message, তো এখানে আমি do not remind এটা দিই। এটা হচ্ছে ক্লাউড সার্ভিস, যেটুকু আমি বুঝতেছি। কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ গোটেন 7 days ফ্রি ট্রায়াল অফ ইসবিস ক্লাউড প্লে। তো তারা হচ্ছে আমাকে 7 দিনের জন্য ক্লাউডের যে স্টোরেজ আছে সেটা ফ্রিতে দিছে। এখন জাস্ট এটা আমি ক্লোজ করে দিচ্ছি, সব কিছু ওকে আছে। এখন আমি দেখবো আসলে এখানে মুভ করা যায় কিনা। এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা আইকন আছে ভলিউমের পাশে, এটাতে আমি ক্লিক করব। তো এখন দেখতে পাচ্ছেন আমি যখন এটা ঘোরাচ্ছি এটা কিন্তু ঘুরতেছে, এই যে এটা ঘুরতেছে। তো সব কিছু ওকে আছে, এই বিষয়টা আমি বুঝতে পারলাম। তো আজকের মতো এইটুকুই, এটা ভিডিওটা অনেকটা এমনিতে লম্বা হয়ে গেছে। পরবর্তীতে হয়তো এটা নিয়ে বিস্তারিত ভিডিও করব, কিভাবে এটা আসলে এটার ফিচারগুলো ইউজ করতে হয়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম টিউটোরিয়ালের ভিতরে লাইক কমেন্ট করে আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।